অতি চমৎকার দুটি ধারা আমাদের মাঝে এসেছে। একটি হলো ইলমে শরীয়ত আর একটি ইলমে মারিফত। বাংলাদেশের সুনামধন্য গায়িকা আমার বড় মন চন্দ্রা সরকার, তিনাকে মারিফতের ভূমিকায় রেখে আমাকে দেওয়া হয়েছে শরীয়তের ভূমিকা। অর্থাৎ আমারে একটা লাল কালি দিয়ে একটা গন্ডি দেওয়া হয়েছে আর কি। শরীয়তের পালাটা আমার দেওয়া মানে একটা লাল কালি দিয়ে আমার একটা গন্ডি দেওয়া হয়েছে। ভাবছিলাম তিনি দলিলউদ্দিন বয়সের একটা গান গাইছে, তা আমি মোটামুটি তারাই আগে দলিলউদ্দিন বয়সের একটা মিউজিক করবো। এখন চিন্তা ভাবনা করলাম পালা জিজ্ঞাতে পড়ে গেছে, আমার সাইদা সাইদা তার ওই গন্ডির ভিতরে ঢোকার কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ তো কও ভাই, রাতটা সারাটা ভাই তো জ্বালাটার মধ্যে থাকবো, কারণ ফকিরি দরবারে বাবা শরীয়তের পালা নিয়ে কথা বলা আর মারিফতের পালা নিয়ে কথা বলা রাত দিন ডিফারেন্স। এরপরও কর্তার ইচ্ছা কীর্তন, যেহেতু আমাকে শরীয়তের ধারা দেওয়া হয়েছে বাবা, আগে বুঝতে হবে শরীয়ত বিষয়টা কি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই চারটা পথই আমার দয়াল নবীর পথ। আমার দয়াল নবী বলেছেন যেই ব্যক্তি শুধু শরীয়ত করে সে হলো ফাসিক, আর যে মারিফত বাতরাইকা শরীয়ত করে সে হলো মুনাফিক। অর্থাৎ শুধু মারিফত করবেন শরীয়ত করবেন না এইটাও হবে না, আবার শুধু শরীয়ত করবেন মারিফত করবেন না এইটাও হবে না। দয়াল নবী বলেছেন শরীয়তে আকওয়ালি, শরীয়ত হলো দয়াল নবীর মুখের বাক্য। আর যারা আল্লাহকে মানে, আল্লাহ রসুলকে মানে, ও বাবা তার অবশ্যই অবশ্যই শরীয়তি আইন পালন করতে হবে। মোটামুটি ভাই বসেন বসেন বসেন। মোটামুটি ভাবে শরীয়তের একটা আইন তিনি পালন করতেছেন, এটা হলো এই যে সুন্দর একটা পোশাক পরিধান করছেন, এটা কিন্তু আমার শরীয়তের একটা কাজ নাকি বাবা? আপনারা গুণীজন, এতে বোঝা গেল পালা দিলেন কে ভাই? পালা যে পালা দিচ্ছেন এটা তো কথার পালা। হ্যাঁ হ্যাঁ, এখন তো শুরুই করি নাই, বিসমিল্লাহ করি নাই, এই জন্য ওই বাইরের কথাই ঠিক আছে না, পালা দিয়ে না। আচ্ছা, ছোট্ট করে আমার পালা থেকে একটি গান আমি রাখি, এরপর ছোট্ট করে দুই এক কথা আলোচনা করবো। আসলে যদি কোনো মঞ্চে পালা দেন তাহলে পালা শুনবেন, আর পালা না দিলে কথা না শুনলে পালাই দিবেন না, তাহলে শিল্পীদের মন নষ্ট হয়ে যায়। বাবা এই যে দিক থেকে বলতেছে। আচ্ছা, আমি আগে আমার পালা থেকে একটি গান বলি। আরে বাবা আউয়াল লাখের জাহের বাতন, আরে বাবা যুগে যুগে মস্ত ভাই গো, ওরে যুগে যুগে মস্ত ভাই, আমার এই শরীয়তি সহজ কথা নয়। ফকির বই কিন্তু ভেজাল বেজা যায়, ফকির ভাই হইলে ভালো হইতো। যার এত মাসের মধ্যে বই নো ভাই হয়ে গেছে, আরে শরীয়তি সহজ কথা নয়। আউয়াল লাখের জাহের বাতন, যুগে যুগে মস্ত ভাই গো, যুগে যুগে মস্ত ভাই, শরীয়তি সহজ কথা নয়। ফকির বই শরীয়তি সহজ কথা নয়। আউয়াল লাখের জাহের বাতন, আরে বাঁচান আগে আল্লাহর নূর ছিল, ওই নূরের নবী হইল মুহাম্মদ নাম প্রকাশিল
কথা নয় ফকির ভাই শরীয়তি সহজ কথা নয় পালা তো অনেকে শুনতে চান নাই, তবে একটা গ্যারান্টি আপনাদের দিতে পারি, পালা আগে পরে যা শুনছেন আজকের পালাটা মনে হয় একটু ব্যতিক্রম হবে। কারণ কি আজকে যিনি শিল্পী তিনি একটু ব্যতিক্রম শিল্পী। কারণ বাবা খেলোয়াড় মাঠে খেলা করে, খেলার ভিতর যদি প্রেম না থাকে, ভাব না থাকে, আগে দেখবেন বাবা এই যে আমার ঢোলে ঢোল বাজাইতেছে, আমি তালে তালে গান গাইতেছি, তাই না? তালটা বাজতেছে কাহার বা তাকে দিন না নাকে দিন, তাকে দিন না নাকে দিন, তাকে দিন না নাকে দিন, এই তালের সাথে আমি খেলাইতেছি, গান করতেছি। এই যে সামনে শীতের মৌসুম আসতেছে, এখন নাই, আগের দিনে ছিল। দেখবেন ওই মায়েরা বাড়ির পাশে ঘরের পাশে ছোট্ট করে একটা ঘর বানাই, ওটার মধ্যে ডেকি বসাইতো, বসাইতো না কি বাবা? বসাইতো। এই ডেকি বসাইয়া 3-4 মাইল গল্প কইরা যাইতো, তো চান কুটবার যাই পিঠা খাইতে হইব। ডেকি বাবা একটা নোট আছে যেটা চাল গুঁড়া করে, আর আরেকটা জায়গায় হলো 3-4 মাইল পুকুরের রশি ধরে পার দেয়, পার দেয়। আর এই নোটের বদলে বসে আবার 2 মাইল তালে তালে চাল পয়সা দেয়। এর মধ্যে যদি কারো সন্তান এসে ডাক দেয়, কই গো ও মা আমার ক্ষুধা লাগছে একটু খাওয়াও, মায়ের চাল কুড়ে আর সন্তানরা আসলের নিচে নিয়ে দুগ্ধ পান করায়, কাজ কিন্তু চলতেছে। স্বামী আসে, কই গো দুপুরের রোদের সময় চক থেকে আসলাম, ঘরের চাবি কই? স্ত্রী চাল কুটে আসলে চাবি বাঁধা, আসলটা ভিক্ষা পিছনে দেয় না চাবি, কাজ চলতেছে বাবা। এটার কারণ বাবা এই যে পার দেয় আর যে চাল নেয়, এই দুইজনের ভিতর চোখে চোখে একটা তালের লেনা দেনা হয়, একটা ভাবে লেনা দেনা হয়। একজনের নিরিখ যদি এদিক থেকে অধিক হয়ে যায়, যে চাল নেয় তার হাতের দফা শেষ। এই জন্য আজকে আমি পারটা যেভাবেই দেই, আপনারা যে চাল নিতে ভুল করবেন না, এটা আমি জানি। আর এই যে তালের যে প্রেমিক, এই প্রেমিক শিল্পীও আজকে পাইছে, এই জন্য আপনারা অপেক্ষা। আমার খোদা তালার খাদ্য পান, আবার আল্লাহ রাখবে কুমার তু কাচ্ছ পান, কুরআনে বলছে বিহাত সহজ কথা নয়। ইসলামের নিশানুরে আজানের করুণ সুরে ইসলামের এক নিশান
আজানের করুণ সুরে মন মাতায় অকিমুস সালাতা হেতু জাকাতা হালিম চান কয় সত্য কথা সালাত খায়েন করতে হয়। আজকে যার সাথে গান বাবা কোন ধারার ফকির আমার জানা নাই হালিম চান কয় চুলের ফকির জোড্ডা ফকির লাড়ির ফকির কত ফকির আছে বাবা এই না দুনিয়ায় তাই তো প্রথমবারে মঞ্চ আমি তো জানি না কোন কায়দার ফকির হয় এইটা কি আল্লাহর ফকির না ভিক্ষার ফকির আছে না আছে আছে আসেনি আছে ভিক্ষার ফকিরও আছে আছে আবার আল্লাহর ফকিরও আছে আছে যারা আল্লাহর ফকির তাদেরকে আমি শ্রদ্ধা করি সম্মান করি আমি না আমার বাপ দাদা 14 গোষ্ঠী সম্মান করবে আর এই সমাজের মধ্যে সিরাজ ভাই বর্তমান আমরা এই বাউল যারা পালার বাইরে যায় বলতেছি যারা ফকির সমাজ এই ফকির সমাজের পিছু কিছু ভ্যাস ধরা ফকির আছে এই ভ্যাস ধরা ফকিরদের কারণে মূল ফকিররা অপমানিত লাঞ্ছিত হয় নাকি বাবা আজকে যার সাথে গান সে কি ভ্যাস ধরা ফকির না সত্য ফকির এটা দেখতে হবে এখন আসেন এটা যাচাই করার কারণ কি কিভাবে করতে হবে মস্ত বড় ফকির ছিলেন ফকিরেরও ফকির পীরেরও পীর যার নাম গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা জান বাবা জান কেবলার জীবনীতে পাইলাম আমার বাবা জান কেবলা যেদিন জন্মগ্রহণ করে দুনিয়াতে ও বাবা জন্মগ্রহণ করার সাথে সাথে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মাতৃগর্ভের দুগ্ধ পান করেন না এবং কি তিনি শেষদারত অবস্থায় দুনিয়াতে আসছেন দুইটা দল লোক হয়ে গেল একদল লোক বলতেছে আজকে আকাশে রমজানের চাঁদোদয় হয়েছে আর একদল লোক বলে না আজকে আকাশ মেঘাচ্ছন্ন এই মেঘের ভিতর রমজানের চাঁদ দেখা যায় নাই আর চাঁদ দেখা ছাড়া কখনো রোজা করা যাবে এখন তো কম্পিউটারের যুগ বাবা চাঁদ কবে উঠবে 1 মাস 2 মাস আগে থেকে জানা যায় তখন তো এই যুগ ছিল না কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি জন্ম নিয়া সুবে সাদিকের সময় জন্ম নিয়া উনি মায়ের স্তনের এক ফোঁটা দুধ উনি পান করেন সারাদিন চলে যায় মা এত টানাটানি করে একদিনের শিশু বাচ্চা আব্দুল কাদের জিলানী মস্ত বড় ফকির সে এক ফোঁটা দুধ পান করে না সারাদিন যাইয়া যখন মাগরিবের ওয়াক্তে মসজিদের মিনারে আযান করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বড় পীর আব্দুল কাদের জিলানী তার নরম হাত দিয়ে আস্তে আস্তে যাইয়া মায়ের স্তনের কাপড়টা উঠাইয়া নিজ মুখে তার মায়ের স্তনের দুধ পান করতে লাগলেন একটা বার বলেন সুবহানাল্লাহ অর্থাৎ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি দুনিয়াতে আইসাই আমার শরীয়তের প্রথম যে কাজ নামাজ রোজা এই একটা রোজা তিনি পালন করছেন খাজা মাইনুদ্দিন চিশতি যার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই তিনারাও ফকির ছিলেন আমার একটু জানার দরকার আমার এই শরীয়তের মধ্যে যে আইন কানুন আমার শরীয়তের যে বিধিবিধান নামাজ রোজা কালেমা হজ যাকাত ইহা আপনি মানেন কি মানেন যদি মানেন তাহলে পরবর্তী স্টেজ থেকে আপনার সাথে আমার ওইভাবে কথা হবে আর যদি বলেন না আমি মানি না তাহলে আপনি কেন মানেন না আপনি কি বড় পীরের চাইতে বড় ফকির হইছেন না বাবা কথাটা বুঝছেন যেহেতু আমার প্রথম স্টেজ আগে দেখতে হবে সে আমার এই কায়দা কারণ মানে কি না একটা কথা বলে রাখি পবিত্র কোরআনের ভিতরে 6666 আয়াত 114টা সূরার মধ্যে যা কিছু আছে বাদ দিকে দেখা যায় সবই আমার শরীয়ত এটার মধ্যে নামাজ রোজা হজ যাকাত কালেমা পীরের হাতে মুরিদ হইতে হবে সূরা মুমতাহানার 12 নম্বর আয়াত মহিলাদেরকে বায়াত করতে হবে সূরা ফাতিহার 10 নম্বর আয়াত সমস্ত কিছু আমার কোরআনের ভিতর আছে ছোটকে স্নেহ করতে হবে বড়কে মান্য করতে হবে সমস্ত কিছু যা কিছু আছে এটা সব আমার শরীয়ত আপনি যে আজকে মারফত গাইবেন এই ছোট এই মারফতটা হলো গোপনের গোপন তাই না বাবা হ্যাঁ আজকে আপনারা বসা থাকবেন
আমরা শুধু দেখবো এই গোপন গোপন যেটা এইটা তো ফকির সাহেব মাইকটা চিল্লে চিল্লে কেমনে করে, কারণ মারফত তো গোপন, গোপনেরও গোপন। এই গোপন কথাটা আজকে আপনি মাইক দিয়া চিল্লে চিল্লে কিভাবে কইবেন এইটা দেখবো। তবে এই আপনার মারিফতের গোপন কথাটা যেন আমার এই ৬,০০০-এর মধ্যে না আসে। এই সর্বপ্রথম একটা গন্ডি দিয়ে দিলাম, এরপরের স্টেজ থেকে দেখা যাক কি করে। এতক্ষণ তো রাখলাম পয়েন্ট, একটা প্রশ্ন করেই বসি, কারণ ওনার কাছ থেকে মাল না রাখতে পারলে আমার আর জায়গা নাই নাকি বাবা? এর বাড়ি মালিগ্রাম, আমার বাড়ি মাদারীপুর, পাশাপাশি এলাকা। তার কাছ থেকে যদি আমি না রাখতে পারি, এ নিয়ে যদি পদ্মার ওপর দিয়ে হয় তাহলে আমার ঠক না। আমার ছোট করে একটু জানার বিষয়, আপনি যে আজকে মারিফত গাইবেন, এই মারিফতের চেরাক যিনি ছিল তার নাম ছিল শেরে খোদা মাওলা আলী করিমুল্লাহ। এই মাওলা আলী করিমুল্লাহ অঝুর জীবনী পড়ে পাওয়া যায়। মাওলা আলী করিমুল্লাহ অঝু প্রতিদিন খালি গায়ে খালি পায়ে বাইর হইয়া দক্ষিণ দিক খাইতে যাইত। একদিন মায়েশা সিদ্দিকা দয়াল নবীর পাশে পাশে যায়, হুজুর প্রতিদিন খুব যায় রাতে। যাইতে যাইতে দেখে আমার হুজুর একটা পাহাড়ের উপরে যাইয়া এক পায়ের উপরে ভর করে দুটি হাত উঁচু করে আমার মাওলা আলী একটি সাধনা করত। মায়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলো, হুজুর গো, আপনি প্রতিদিন এক পায়ের উপরে ভর করে আকাশের দিকে তাকাইয়া কি করেন, কি জপেন? আমার মাওলা আলী বলেছিল, যদি কোনো ব্যক্তি বেলায়েতের যুগে এই মারিফতকে পালন করতে চায়, এই কর্ম যদি এই আমি যে ৭টি কর্ম করলাম এক পায়ে দাঁড়াইয়া, এই কর্ম যদি কেউ না করে সে কোনোদিন মারিফতকে এটা বুঝতেই পারবে না। যেহেতু আমার বোন আজকে মারফত গাইব, আমার বোন কি কর্মগুলো কইরিয়েছে না না কইরিয়েছে তা আমি একটু জানার দরকার। মাওলা আলী কি কর্ম করতেন খালি গায়ে খালি পায়ে? এলমে শরীয়তের ভূমিকায় রেখেছেন পারভেজ দেওয়ানকে, এলমে মারফতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। শরীয়তের পালা পেয়ে সুন্দর তার গান, আওয়াল আখের জাহের বাতুন যুগে যুগে মস্তফায়। শরীয়তি সহজ কথা নয়, মানুষ বর্তমানে সহজ ইবাদত যেটা সেটাই করতে চায় না। আর এত কঠিন ইবাদতে আপনি যদি আমাকে ডাকেন, ভয় দেখান, তাহলে তো কেমনে যাই? সহজ কথা নয়, তার মানে কত কঠিন, এত কঠিন কেমনে যাব বুঝতেছি না। তবে আমার মারফত কোনো কঠিন বিষয় না, আমার মারফত সত্য সরল সোজা পথ, যে পথ দিয়ে হাঁটলে অতি সহজেই আমার মাওলাকে লাভ করা যায়। আমাকে প্রথমে দাঁড়িয়েই বললেন, আপনি আজকে কোন ফকির? আপনি ভিক্ষার ফকির নাকি আল্লাহর ফকির? ফকিরদের মধ্যেও তো কত ভেদ আছে। আসলে ফকিরদের মধ্যে কোনোই ভেদ নাই। ফকিরের কোনো দল আছে, আল্লাহর অলির কোনো দল আছে। আল্লাহর অলির এক দল, কিন্তু আপনাদের ভিতরে ৭২টা দল। আপনাদের ভিতরে দল আছে ৭২টা, হারেজি, খারেজি, উহাবি, সুন্নি, আরো তো কত আছে। এমনি ভাবে ৭২টা দল আছে আপনাদের, কিন্তু ফকিরের দল কি? ফকিরের মাত্র একটা দল, ফকিরের কোনো দল নাই। তাহলে আপনি বলছেন যে আমরা ভিক্ষার ফকির কিনা? না, আমরা ভিক্ষার ফকির না। ফে কাপ ইয়া রে ফেতে ফানা ফিল্লা রেতে রে যাবন ইয়া তেলা হি কাফে থেকে নাই। এই 4টা হরফ মিলে হয় একটা ফকির, আর 4 হরফের ফকির আমি চন্দ্রা সরকার।
বলে মারফত গোপন, আজকে গোপন ভেদ আপনি কিভাবে প্রকাশ করবেন? হ্যাঁ গোপন, প্রশ্ন করলে তো প্রকাশ আমাকে করতেই হবে, প্রশ্ন করবেন না প্রকাশ পাবে না। যেহেতু আপনি প্রশ্ন করবেন মারফত সম্বন্ধে, তাহলে এটা প্রকাশ করতে হবে। মারফত কি? আইনুল একিন, যেটাকে দেখে শুনে বিশ্বাস করা, এটা গোপন কিন্তু দেখাশোনা। আর শরীয়ত হচ্ছে কি? বেলগাইবি একিন, যেটাকে না দেখে বিশ্বাস করা। আর আমার আইনুল একিন মানে দেখা, এটা গোপন হইল গোপনের মধ্যেও দেখা যায়। তো সেদিকে লক্ষ্য করে বলে আপনি যে পোশাকটা পরছেন এটা আমার শরীয়ত, অস্বীকার করি না। পোশাক পরেছি, শরীয়ত ভালো, মারফত ভালো, হাকিকত ভালো, তরিকত ভালো, যদি খাসি লটটা তার ভালো হয়। আপনি শরীয়ত করেন, হাকিকত করেন, তরিকত করেন, মারফত করেন, যেইটাই করেন না কেন, আপনার খাসিলত যদি ভালো থাকে সব পথ ভালো। আর খাসিলত যার খারাপ তার জন্য কোনো পথই তরিকাই ভালো না। তাই আগে ঠিক রাখতে হবে খাসিলত। এই জন্য আমার মারফত করনেওয়ালা আমরা যারা আছি, মারফতের ফকির যারা, তারা শরীয়তকে মানি, শরীয়ত ভালো, শরীয়তের আবাদত করেছি, শরীয়তের আবাদত করে তরিকতের পথে হেঁটেছি, তরিকত করে হাকিকতে গিয়েছি, হাকিকত করে এখন বর্তমানে আমি মারফতে আছি। আর মারফত থেকে আমি যাব অহেদানিয়াতে, আস্তে আস্তে করে আমি যে পর্যায়ে আছি, এটা আমার যেটাকে বলে ইউনিভার্সিটির মধ্যে আমি আছি। আমি ইউনিভার্সিটি থেকে আপনি যদি আমাকে ডাকেন প্রাইমারি স্কুলে, আমি যাব। প্রাইমারি স্কুলে ডাকবেন, আমি যাব, তবে কি ছাত্র হয়ে না, শিক্ষক হয়ে যাব, আপনাকে পড়াইতে, আপনার কাছে পড়তে না। তাই আমরা যারা মারফতের ফকির, অবশ্যই ইউনিভার্সিটির শিক্ষক যাব আপনার প্রাইমারি স্কুলে, শরীয়তে আপনাকে পড়াইতে, কিন্তু আপনার কাছে পড়তে নয়। এটা আপনার মাথায় রাখতে হবে। এবার আমার একটি গান শরীয়তের পোশাকের কথা বলল। দেখেন ফকিরদের খেলা, ছোট বাজায়েন বাঁশি, এটা বুঝা বড় ভার। মারফতের মধ্যে আল্লাহর একজন ওলি ছিল, মাওলানাদের মধ্যে শ্রেষ্ঠ মাওলানা যিনি ছিল মাওলানা রুমি। ওই রুমি এমন পর্যায়ে শরীয়তের তিনি বিধিবিধান লিখলেন বলার মতো না। এমন সময় একটা ফকির ছিল, পাগল ছিল, শামরেজ তাবরেজ। শামরেজ তাবরেজের গুরু বলল, শামস তাবরেজ তুমি যাও, ওই মাওলানাকে একটু মানুষ করতে হবে। কি বলল? বলে মাওলানা রুমিকে একটু মানুষ করতে হবে। বলে কোথায় যাব? বলে রুম শহরে যাও। তো শাম তাবরেজ কি করলো? রুম শহরের দিকে রওনা করলো। রুম শহরের দিকে যখন রওনা করলো, দেখে একটা বৃদ্ধা লোক, তার গেছে নাতি মারা। ওই নাতি মারা গেছে, নাতিরে ধইরা কান্তাছে। যে নাতিরে ধইরা কান্তাছে, এখন ওই শামস তাবরেজ বলে, কে আপনি? আপনি কান্দেন কেন? কয় দেখো, জগতে আমার কেউ নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার একটা সন্তান ছিল, সন্তানটাকেও গত বছর আমার আল্লাহ ডেকে নিয়ে চলে গেছে। এই আস্তে, কথা বলা যাবে না। আমার একটা সন্তান ছিল, সন্তানটাকেও ডেকে নিয়ে আমার মালিক চলে গেছে। একটা নাতি ছিল আমার বয়স 80 বছর। আমার যদি ওজোর পানি লাগে আমার নাতি আমাকে দেয়, আমার যদি কোনো খানা লাগে আমার নাতি আমাকে এনে দেয়। কিন্তু এখন আমার নাতিটা মারা গেছে, আমাকে দেখাশোনার মতো কেউ নাই। আমার নাতিটা যদি বেঁচে থাকতো, আমাকে বড়ই ভালোবাসতো, আমার যা যা দরকার আমার নাতি আমাকে দিত। কয় আপনি কোনো চিন্তা করবেন না, আপনার নাতি বেঁচে যাবে। বলে এই তুমি যে মারা গেছো, আমি শামস পাগল বলছি, আমি শামস তাবরেজ ফকির বলছি, তুমি আমার হুকুমে জিন্দা হয়ে যাও। কার হুকুমে? ওই ফকিরের হুকুমে। বলে আমার হুকুমে তুমি জিন্দা হইয়া যাও। পাগলের হুকুমে, ফকিরের হুকুমে সেই মরা বাচ্চাটা জিন্দা হয়ে গেল। সাথে সাথে ওই লোকালয়ের মধ্যে ছড়িয়ে পড়ল কি এমন একটা আল্লাহর ফকির তার হুকুমে একটা বাচ্চাকে জিন্দা করে ফেলছে। ওই দেশের যিনি বাদশাহ, তিনি কত বড় শরীয়ত বিরোধী কাজ করছে। মানুষ যদি বাঁচে আল্লাহর হুকুমে বাঁচবে, কিন্তু উনি বলল যে আমার হুকুমে ভালো হয়ে যাও, ওই পাগল ফকিরকে ধরে নিয়ে আসো। পাগল ফকিরকে ধরে নিয়ে গেছে। পাগল ফকিরকে ধরে নিয়ে শামস তাবরেজকে ধরে নিয়ে গেল। বাদশাহ বলতেছে, এই বাদশাহ, এই ফকির, তুমি নাকি এই বাচ্চাটাকে জিন্দা করছো? বলে হ্যাঁ। বলে কিভাবে জিন্দা করছো? বলে আমি বলছি বাচ্চা, ছোট বাচ্চা, তোমার দাদা
একা হয়ে গেছে, তোমার দাদার জন্য তুমি আছো, আর তো কেউ নাই, তুমি আমার হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। আমি হুকুম করছি, জিন্দা হয়ে গেছে। কয় তুমি এটা কত বড় অন্যায় কাজ করছো তুমি জানো? তুমি শরীয়ত বিরোধী কথা বলছো, শরীয়ত বিরোধী কাজ করছো, তোমার হুকুমে কেন এই বাচ্চা জিন্দা হবে? তুমি তো আল্লাহর হুকুমেও বলতে পারতা। বলে আমি যে আল্লাহর হুকুমে বলবো, আল্লাহর তো আন্তাজ নাই। কি কয়? আমি যে আল্লাহর হুকুমে বলবো, আল্লাহর তো আন্তাজ নাই। কয় কেন আন্তাজ নাই? কয় আল্লাহর যদি আন্তাজ থাকতো এই বুইরে বেটার নাই কেউ, ওই বুইরে বেটার কেউ নাই, তার একটা নাতি আছে, ওই নাতিটারে নিয়ে আল্লাহ নিতে পারে। কয় কি কও তুমি? আল্লাহর আন্তাজ নাই? কয় তুমি যে কথা বলছো জানো তোমার এখন কি বিচার হবে? বলে কি বিচার হবে? বলে শরীয়তের বিচারে তোমার পা থেকে মাথা পর্যন্ত তোমার গায়ের চামড়া তুলে নেওয়া হবে। কয় এটা করলে তো তোমার শরীয়তের বিচার হয়? বলে হ্যাঁ হয়। আস্তে কইরা শামস তাবরিজ তার পায়ের মধ্যে চামড়ার মধ্যে হাত ঢুকাইয়া একবার ফরফর করে চামড়াটা টান দিয়া খুইলা আস্তে বাদশার হাতে দিয়ে দিল। কয় তোমার বিচার হইছে? কয় কি রে, এটা কি দেখলাম আমি? কয় তোমার বিচার তুমি পাইছো, এই নাও তোমার চামড়া, লাগবে না তোমার এই শরীয়তের পোশাক, এই শরীয়তের চামড়া। চামড়াটা দিয়া দিছে, দিয়া গাছের নিচে বসছে। রৌদ্রের তাপে শামস তাবরিজের জ্বালা পোড়া হয় গায়ের মধ্যে। পাগল বলে মাওলা রে, আমার গায়ের মধ্যে তো জ্বালা পোড়া ধরে। এ সূর্য, তুই আজকে দিনের জন্য তোর আলো তুই নিভাইয়া দে, কারণ আমার গায়ে যে জ্বালা সহ্য হয় না। সূর্যের আলো নিভে গেল, সূর্যের আলো আর উদয় হয় না, অন্ধকার হয়ে রইল চারদিক। এবার কোনো সূর্যের আলো নাই। এবার বুঝতে পারলো কি ব্যাপার, কয়েকদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, সূর্যের কোনো আলো আসতেছে না, বিষয়টা কি? চলে গেল বাদশাহ শামস তাবরিজের কাছে, যে আপনি আপনার গায়ের চামড়াটা তুলে দিয়েছেন, আজকে 3 দিন হয়ে গেল সূর্যের আলো আসে না, এটা কি আপনার কোনো খেলা? বলে হ্যাঁ, আমার গায়ে সূর্যের তাপটা, আমার গায়ে তো চামড়া নাই যে চামড়াতে বিঁধবে, কিন্তু আমার গায়ের মধ্যে এসে লাগে, এই জন্য আমি সূর্যের আলোকে বলেছিলাম এটা যেন নিভে যায়। বলে এবার সূর্যের আলো তো আমাদের দরকার। বলে আল্লাহর হুকুমে আবার সূর্যের আলো উদয় হয়ে যাবে। সূর্যের আলো আবার উদয় হয়ে গেল। সূর্যের আলো উদয় করে দিয়ে সেখান থেকে চলে গেল মাওলানা রুমির কাছে। মাওলানা রুমি পর্যন্ত, যার উট শত শত উট বোঝাইকৃত, যিনি কিতাব লিখেছে, সেই মাওলানাদের মধ্যে শ্রেষ্ঠ মাওলানা রুমি, সেও পর্যন্ত বলেছে আমি তখনই নিজেকে মানুষ বলে দাবি করতে পেরেছি যখন আমার পীরে কেবলা শামস তাবরিজের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি। পাগলের হাত ছাড়া কোনো রক্ষা নাই। পাগলের কাছে যেতে হবে, ফকিরের ভেদ জানতে হবে। পোশাকের কথা বলেন, শামস তাবরিজ তার গায়ের চামড়া পর্যন্ত উঠাই দিছে। হ্যাঁ, গায়ের চামড়া পর্যন্ত তুইলা হাতের মধ্যে ধরাই দিছে। এইগুলা বইলা ফকিরদেরকে ভয় দেখানো যাবে না, কারণ আল্লাহর ওলিরা পারে না এমন কোনো কিছু নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম, টাকা চাই বাবা গাইবি এলেম, টাকা চাই নূর কালি অজুদে মাখা, কালির কালিতে কুরআন লেখা, যে পাইল মুর্শিদের দেখা, যে পাইল মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না আমার মাওলানা রে, কালির লেখায় আলেম হয় না। গাইবি
কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম টাকা চাই বাবা গাইবি এলেম টাকা চাই ওই কালি অজুতে মাথা কালি কালি আমাকে বললেন, প্রশ্ন করলেন, আপনি শরীয়তের মধ্যে নামাজ রোজা হজ যাকাত কালেমা আপনি মানেন কি মানেন না? অবশ্যই মানি। নামাজ রোজা হজ যাকাত কালেমা এটা আমার আল্লাহর বিধান। আমার আল্লাহ নামাজ পড়তে বলেছেন, আল্লাহর নবী তা প্রচার করেছেন। অবশ্যই নামাজ রোজা হজ যাকাত কালেমা সবই মানি। তবে আপনি যেভাবে পড়েন আমি হয়তো সেভাবে পড়ি না, আপনি যেভাবে পালন করেন আমি হয়তো সেভাবে পালন করি না, নিয়ম কানুন একটু ভিন্ন আছে, কিন্তু নামাজ রোজা হজ যাকাত কালেমা সবই আমি মানি। বললেন বরফের জন্ম নেয়া তিনি রোজা রেখেছেন, তিনি শরীয়ত পালন করেছেন। হ্যাঁ, আমি ফকির, আমিও শরীয়ত পালন করেছি, এটা অস্বীকার করবার না। আমি আগেই বলেছি বরফির খাজা মঈনুদ্দিন যাহারাই বলেন না কেন শরীয়ত সবাই পালন করে, শরীয়ত পথ ভালো, তবে শরীয়তকে পাড়ি দিয়ে এখন আছে আমি মারফতের পথে। আরো একটি প্রশ্ন আমার কাছে রাখলেন, প্রশ্নটা করলেন কি মারফতের মধ্যে মাওলা আলী করিমুল্লাহ অজহু তিনি গভীর রাত্রে গভীর রজনীতে খালি গায়ে খালি পায়ে পাহাড়ের চূড়ায় গিয়ে এক পা উঁচা করে এক হাত আকাশের দিকে উত্তোলন করে তিনি একটা মারফতি সাধনা করেছেন। সেই মারফতের সাধনাটা কি? এবং সেটা নাকি আমার মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করতেন। এটা আপনার রং হয়েছে ভাই, এটা আপনার প্রশ্নটা এইভাবে না। আপনি প্রশ্নটা করেছেন আমি বুঝেছি, কিন্তু আপনি যেভাবে প্রশ্নটা করেছেন, বর্তমানে কি মিডিয়ার যুগ না, ইউটিউব যুগ, মোবাইলের মধ্যে লাইভ চলছে। আপনি বললেন মা আয়েশা সিদ্দিকা বলছেন যে আপনি কোথায় গেছিলেন হুজুর, এটা কিন্তু আপনার রং। হযরত আলীকে কিন্তু মা আয়েশা সিদ্দিকা কখনোই বলে নাই হুজুর আপনি কই গেছিলেন, আপনি ওইদিকে পাহাড়ের চূড়ায় কেন গেছেন, বিষয়টা কিন্তু এমন না। প্রশ্নটা হবে এভাবে, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু খালি গায়ে খালি পায়ে মারফতের একটা সাধনা করেছে, পাহাড়ের চূড়ায় উঠে এক পা উঁচা করে এক হাত আকাশের দিকে ধরে, সেই সাধনাটা কি? এইটা হলো প্রশ্ন। সেটা হলো কি? সেটা 6টি কাপ শক্তির সাধনা। কয়টা? 6টা কাপ শক্তির সাধনা। কাইমুন, কুদ্দুসুন, কাবিউন, কাদিরুন, কাহারুন, কাবেদুন। কয়টা হইল? 6টা। এই 6টা কাপ শক্তির সাধনা করেছে মাওলা আলী। মারফতের ফকির যারা, তারা এখনো এই সাধনা করে। হুশদার দম নেগাবার কদম খেলাফর আঞ্জুমান মুরাকাবা মুশাহিদা মুআইনা মুআমালাত ইশকে কামাত ফানাফিনা বাকাবিল্লা ফানাফির রাসূল, এই যে 12টা এজলাসের কর্ম করে গভীর রজনীতে তারাও এই কর্ম করে থাকে। এই 6টা কাপ শক্তির সাধনা যার নাই, সে কোনো ফকিরই হইতে পারে। সরকার রশিদ বলে আমার কথা ধরো,
আমার কাছে তার যে প্রশ্ন ছিল আমি তার জবাব করেছি। দরবার থেকে বলেছেন একটা প্রশ্নের কথা, একটা প্রশ্ন করতে হবে।